ইয়াকা না'বুদু, আমরা প্রতিনিয়ত বলি কিনা? দেখেন, ইয়াকা না'বুদু, আল্লাহকে বলে আল্লাহ আমি শুধু তোমারই ইবাদত করি, আমার সবকিছু তোমার। যখন আমার কোনো কিছু চাইতে হয়, ওয়া ইয়াকা নাস্তাঈন, আমি তোমার কাছে চাই। খুব মনোযোগ সহকারে বোঝেন। তার মানে আমার যা দেওয়ার তুমি আল্লাহকে দিই, আমার যা চাওয়ার তোমার কাছ থেকে চাই। যদি এই হয় আমাদের বেসিক, তাহলে আমরা আজকে অমুকের কাছে তমুকের কাছে, অমুক নেতা তমুক নেতা, তার কাছে ছাওয়া, অর্থ ছাওয়া, ক্ষমতা ছাওয়া, এত আমাদের থিওরি কেন? তার মানে হলো আমাদের বোঝাতে কি আছে? ভুল আছে, আমাদের ফিলিংসে যথাযথ কাজ করছে। আল্লাহর জমিনে আল্লাহর দ্বীনে বাস্তবায়ন হবে, আল্লাহর জমিনে আল্লাহর দ্বীন বাস্তবায়ন হবে। এই হতে হবে আমাদের থিওরি। যদি এই থিওরি আমার ভিতরে থেকে, আমি যদি মুসলমান হিসেবে, যদি ইমানদার হিসেবে যে এই থিওরি আমার ভিতরে লালন করি, তাহলে এই দুনিয়াবি যত সংবিধান, যত নেতৃত্ব, যত ক্ষমতা, যত ছাওয়া, যত পাওয়া, কোনো কিছুই আমার শরীরটাকে, আমার মাইন্ডটাকে টাচ করতে পারবে না। কথাটা কি বুঝতে পেরেছেন? দুনিয়াবি যত লোভ, লালসা, চাওয়া পাওয়া যদি আমার মেমোরিতে কাজ করে, আল্লাহর জমি দ্বীন বাস্তবায়ন হবে কার? আল্লাহ। কথা বলেন কার? এই টেন্ডেন্সি, এই ফিলিংস যদি আমার মেমোরিতে কাজ করে, তাহলে যেভাবে সম্ভব আমি আল্লাহর জমিনে আল্লাহর দ্বীন বাস্তবায়ন করার জন্য চেষ্টা করে যাব। এখন আমরা দুনিয়াবি অন্যান্য চাহিদা, ক্ষমতা, লোভ, লালসা আমাদের ভিতরে কাজ করছে কেন? আমি যথাযথ বিষয়টি অ্যানালাইসিস করতে পারি নাই, অনুধাবন করতে পারি নাই। আমি আপনাদেরকে বোঝার চেষ্টা করব যে আমি দুনিয়াবি অন্যান্য আল্লাহর সৃষ্টিগুলো যতটুকু দেখব, তার সাইডে আমি আমার নিজেকে একটু দেখি, আমার শরীরটা নিয়ে আমি একটু গবেষণা করি। যদি আমি নিজেই যদি গবেষণা করি, অ্যানালাইসিস করি, বুঝতে পারি এই যে সুন্দর দেহটা আল্লাহ আমাকে দিয়েছেন, এটা তো আমার কোনো চাওয়া নয়। আমি আল্লাহর কাছে দরখাস্ত করে, অ্যাপ্লিকেশন করে এত সুন্দর দেহটি আমি চেয়ে নিই নাই। দুনিয়াবি একটু ক্ষমতা, একটি লোভ বা একটু অর্থ, একটু শক্তি যদি আপনি পেতে চান, ঊর্ধ্বতন কতজনকে আপনার দরখাস্ত করতে হয়, লিখতে হয়, আবেদন করতে হয়, বায়া ধরতে হয়, মাধ্যম ধরতে হয়, আমার এটা লাগবে। কিন্তু আপনি কখনো আল্লাহর কাছে দরখাস্ত করেছেন, আল্লাহ আমাকে এই জায়গায়, নাকের জায়গায় সুন্দর একটা নাক দিয়েছেন, এই নাকটা এই জায়গায় বসাবেন? আল্লাহর কাছে কোনো দরখাস্ত করেছেন? বুকে সাহস দিয়ে বলতে পারবেন এরকম আল্লাহর কাছে কোনো আবেদন করেছেন? আপনার এই যে সুন্দর একটা চোখ, চোখের জায়গায় দেওয়া হয়েছে, তো সুন্দর করে ফিট করে দিয়েছে, আপনি কখনো আল্লাহর কাছে আবেদন করেছেন, আল্লাহ আমাকে এই চোখের জায়গায় চোখটা যথাযথ ফিট করে দেন? এই আবেদন করেছেন? তাহলে আল্লাহ আপনাকে এত সুন্দর করে, এত সুন্দর সিস্টেম করে আপনাকে দান করেছেন, এরপরেও কেন আপনি সিজদা আল্লাহর দরবারে করতে পারেন না? আল্লাহর জমিনে আল্লাহর দ্বীন বাস্তবায়ন হোক, আপনি সেটা কেন চাইতে পারেন না? তার মানে আপনার বোঝার ভুল, চিন্তাতে ভুল, আমার ফিলিংসে যথাযথ কাজ করছে না। এজন্য আমি বোঝাতে চাই, মানব দেহের গঠন, এই সুন্দর একটা বিষয় যদি আমরা গবেষণা করি, তাহলে কখনো আল্লাহর দরবারে সিজদা ছাড়া, অবনত হওয়া ছাড়া আর কোনো চিন্তা আমার কাজ করবে। আসুন প্রিয় ভাইরা আমার, এই জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন বলছেন, আমি তোমাকে কি থেকে সৃষ্টি করেছি একটু ভালো করে গবেষণা করো, অ্যানালাইসিস করো। আজকে তুমি দুনিয়ার জমিনে কত সম্পদের বাহাদুরি দেখাও, অর্থের বাহাদুরি দেখাও, শক্তির বাহাদুরি দেখাও, তোমার এই ক্ষমতা, এই শক্তি, এমন কত করে বাহাদুরি দেখাও। বাহাদুরি করে জুলুম করতেছ, নির্যাতন করতেছ, তোমার অবস্থান দায়িত্বশীল কর্মচারী
বা তোমার পাড়া প্রতিবেশী যারা একটু দুর্বল তাদের প্রতি নির্যাতনের স্টিমুলাস চালাচ্ছ। তুমি কি জানো না তোমার সৃষ্টি থেকে আল্লাহ পাক রব্বুল আলামিন বলছেন তুমি এত কিসের শক্তি দেখাও, বাড়াই দেখাও, তোমার সৃষ্টির দিকে তুমি একটু তাকাও না। আল্লাহ তাআলা বলছেন কোরআনুল কারীমের 15 নম্বর সূরা সূরাতুল হিজরের 26 নম্বর আয়াত, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন ওয়ালাকাদ খলাকনাল ইনসানা মিন সালসালিন মিন হামাইন মাসনুন। আল্লাহ পাক রব্বুল আলামিন বলছেন ওয়ালাকাদ খলাকনাল ইনসান, আমি এই সমস্ত মানবগুলোকে তৈরি করেছি মিন সালসালিন, ঠনঠনে আওয়াজ করা মজবুত এক মাটির ফাতনা দলা থেকে, মিন হামাইন, সেটা হলো ফসা মাটি, দুর্গন্ধযুক্ত মাটি, মাসনুন, যেটা হলো দলাট বাঁধা, জমাট বাঁধা। তোমাকে এই মাটিগুলো একত্রিত করে একটা খামির মতো তৈরি করে সেখান থেকে শক্ত করে এই ঠনঠনা মাটিটাকে আমি তোমাকে সৃষ্টি করেছি। তোমার সৃষ্টির দিকে তুমি একটু করে তাকাও। তার মানে হলো এই যে এত সুন্দর একটি আপনি আজকে সৌন্দর্যের বাহাদুরি দেখান, আপনি আপনার শক্তির বাহাদুরি দেখান। আল্লাহ তাআলা বলছেন মিন সালসালিন, যে মাটিগুলো শক্ত, যে মাটিগুলো এভাবে করে বাড়ি দিলে টং টং শব্দ করে, টংটনা মাটি, মিন হামাইন, এই মাটিগুলো দেখে আবার দুর্গন্ধ বের হয়, পচা মাটি, মাসনুন, মাসনুন মানে হলো রুটির দোকানের রুটির হামিদ তৈরি করার জন্য যেভাবে করে পাকনা করা হয়, দলা পাকানো হয়, এইভাবে করে পচা মাটিগুলোকে, দুর্গন্ধযুক্ত মাটিগুলোকে রুটির হামির মতো করে মেখে মেখে সেই জায়গা থেকে আমি তোমাকে সৃষ্টি করেছি। সুবহানাল্লাহ। চিন্তা করে দেখেছি এই মাটি থেকে, দুর্গন্ধযুক্ত মাটি থেকে তোমাকে সৃষ্টি করা হয়েছে। এরপরে তুমি আজকে একটা সৌন্দর্য হলে সৌন্দর্যের বাহাদুরি দেখায়, ঠিক কিনা? ক্ষমতা একটু হলে, টাকা পয়সার একটু মালিক হলে সেই ক্ষমতার বাহাদুরি, অর্থের বাহাদুরি, শক্তির বাহাদুরি দেখিয়ে আল্লাহর জমিনে আল্লাহর দ্বীন বাস্তবায়ন করা সে ভুলে যায়, ঠিক কিনা? এই জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন বলছেন তুমি কিসের বাহাদুরি দেখাচ্ছ? এখন কথা হচ্ছে আজ আল্লাহ তাআলা বলছেন আমি তোমাকে মাটি থেকে সৃষ্টি করেছি, এই দুর্গন্ধযুক্ত মাটি যেটাকে হামিল আকারে তৈরি করে একটি গোঠা থেকে তোমাকে সৃষ্টি করা হয়েছে। বিজ্ঞান যত আবিষ্কার হচ্ছে, নব নব থিওরি আমাদের কাছে পেশ করছে, কোরআন বোঝা আমাদের জন্য অত্যাধিক সহজ হয়ে যাচ্ছে। একটু খেয়াল করে দেখুন, বর্তমান বিজ্ঞানীরা গবেষণা করছে মাটিকে গবেষণা করে তারা মাটির ভিতরে প্রায় 19টির মতো উপাদান পেয়েছে। আবার মানুষের শরীরকে গবেষণা করে মানুষের শরীরের ভিতরেও 19টি উপাদান পেয়েছে। সুবহানাল্লাহ। এই উপাদানগুলো যা মাটির ভিতরে আছে, কার্বন, হাইড্রোজেন, অক্সিজেন, নাইট্রোজেন, ফসফরাস, পটাশিয়াম, ক্যালসিয়াম, ম্যাগনেসিয়াম, সালফার, লোহা, ম্যাগনেসিয়াম, দস্তা, তামা, লোহা, মলিবডেনাম, ক্লোরিন ইত্যাদি, এই সমস্ত বিষয়গুলো মাটির ভিতরে আছে। আবার মানুষের শরীরকে যখন গবেষণা করা হলো, এই সমস্ত বিষয়গুলো মানুষের শরীরের ভিতরেও আছে। সুবহানাল্লাহ। তার মানে আল্লাহ তাআলা যে বলছেন ওয়ালাকাদ খলাকনাল ইনসানা মিন সালসাল, তোমাকে ওই যে মাটিগুলো থেকে উপাদান দিয়ে তোমাকে তৈরি করেছি। আজকের বিজ্ঞান গবেষণা করে যখন মাটির সাথে মানুষের শরীরের মিল খুঁজে পেয়েছে, তার মানে এতে বোঝাতে সক্ষম হয়েছে কোরআন যেই 1500 বছর আগে আমাদেরকে থিওরি দিয়েছেন, বর্তমান বিজ্ঞান গবেষণা করে সেই মাটির থিওরির সাথে মিলিয়ে কোরআনের কথাটা পরিপক্কভাবে মানুষের মাঝে উপস্থাপন করবে। সুবহানাল্লাহ। বিজ্ঞান মানুষের কাছে উপস্থাপন করতে সক্ষম হয়েছে যে মানুষের যেই উপাদান মাটির ভিতরে, সেই উপাদান মাটির ভিতরে যেই উপাদানগুলো আছে মানুষের শরীরের ভিতরে সেই উপাদানগুলো আছে। সুবহানাল্লাহ। তাহলে এরপরেও কি তোমার এত শক্তির বাহাদুরি, অর্থের বাহাদুরি দেখাও, ক্ষমতার বাহাদুরি দেখাও। এরপরে আজকে
মানুষের শরীর থেকে এত সুন্দর একটা স্ট্রাকচার দিয়ে, ঠিক জায়গায় রূপ দিয়ে আল্লাহ তাআলা মানুষকে সৃষ্টি করেছে। এই যে দেখেন, আমার একটি সুন্দর চোখ আছে, যেই চোখের গবেষণা যদি অ্যানালাইসিস করে যদি আমরা শুধু চোখ সম্পর্কে বলি, ঘন্টার পর ঘন্টা বিজ্ঞান ভিত্তিক কোরআন ভিত্তিক আলোচনা চলে যাবে, আমাদের সময় কোন দিকে যে পুরো শেষ হয়ে যাবে বোঝাই যাবে না। দেখেন, এই চোখগুলো আমরা আল্লাহর কাছে আবেদন করিলে আল্লাহ আমাকে চোখটা এই জায়গায় দেন, অথচ দেখেন আল্লাহ তাআলা আমাকে যে চোখটা চোখের জায়গায় দিয়েছেন, এই চোখটা যদি গরুর মতো চোখগুলো যদি পাশে পাশে হয়ে যেত, দুই পাশে যদি চোখ হয়ে যেত, আজকে যারা ফুটবল খেলা খেলে একটি বল যদি এসে হুট করে তার চেহারায় লাগতো, যদি পাশে চোখটা দেখতাম, মুহূর্তের ভিতরে তার চোখটা গলে শেষ হয়ে যেত, ঠিক কিনা? চলার পথে কোনো জায়গায় যদি হুঁচট খেয়ে যান, চোখটা যদি কপালের পাশে যদি থাকতো, হুঁচট খাওয়ার সাথে সাথে চোখটা গলে নষ্ট হয়ে যেত, ঠিক না? কিন্তু আল্লাহ তাআলা কোন জায়গায় চোখটা ফিট করে দিয়েছেন, বান্দা অনেক সময় তোমার চলার পথে হুঁচট খাইতে পারো, চোখের উপরে দুইটি শক্ত হাড় দেওয়া হয়েছে। এই শক্ত হাড়গুলোর কারণে কোনো সময় যদি কোনো জায়গায় আঘাত পায়, বল যদি এসে হঠাৎ করে লাগে, চোখ অটোমেটিক বন্ধ হয়ে যাবে। চোখটাকে হেফাজত করেছেন তিনি কে? তাহলে দেখেন, এত সুন্দর থিওরি, এত সুন্দর সিস্টেম, এত সুন্দর পদ্ধতি কে দিয়েছেন? আপনি মুখ দিয়ে খাবার গ্রহণ করতেছেন, চোখ দিয়ে খাবারটা ভালো কিনা আপনি দেখতেছেন, খাবারটা নষ্ট হয়েছে কিনা নাক দিয়ে গন্ধ নিচ্ছেন, এরপরে আপনার মুখ দিয়ে আপনার খাবারটা গ্রহণ করে আপনার শরীরটাকে বাঁচাচ্ছে। যদি দেখেন এই চোখটা যদি পিছনে থাকতো, নাকটা যদি পিছনে থাকতো, তাহলে কি হতো? আমাকে খাবারটা আগে পিছনে নিতে হতো, চোখ থেকে দেখাতে হতো চোখ আমার খাবারটা ভালো আছে কিনা দেখো, এবার নাকের কাছে নিয়ে যেতে হতো নাক আমার যে খাবারটা গ্রহণ করতে এই খাবারটা ভালো কিনা নাকি দুর্গন্ধ একটু দেখো, এরপরে আমার মুখ দিয়ে ঢোকাতে হতো, ঠিক কিনা? এর কি ছোটখাটো ব্যাপার? আপনি কখনো আল্লাহর কাছে আবেদন করেছেন, আল্লাহ আমাকে এই জায়গায় চোখ, এরপরে নাক, এরপরে মুখটা দিয়ে দেন? বলেছেন কেউ এরকম? আল্লাহ তাআলা আমাদেরকে এত সুন্দর করে একটি সুন্দর স্ট্রাকচার দিয়ে আপনাকে তৈরি করেছেন। এরপর আল্লাহ তাআলা বলছেন, লাকাদ খলাকনাল ইনসানা ফি আহসানি তাকওয়িম। বান্দা, তুমি কেন আজকে অবিশ্বাস করো? কেন আজকে তুমি নাফরমানি করো? কেন আজকে তুমি আল্লাহর কাছে সিজদা দিতে ভুলে যাও? ওই চায়ের দোকানগুলোতে চায়ের কাপের আড্ডার মধ্যে তুমি ব্যস্ত আছো, আরেকজনের গীবতের মধ্যে ব্যস্ত আছো। মসজিদে আজান হয়েছে, কেন নামাজে আসো না? তুমি কি একটু করে চিন্তা করে রেখেছো তোমাকে এত সুন্দর একটি সুন্দর স্ট্রাকচার দিয়া আমি আল্লাহ তোমাকে তৈরি করেছি, পৃথিবীর জমিনের ভিতরে এত সুন্দর স্ট্রাকচার আর কোনো প্রাণীকে দেওয়া হয় নাই। সুবহানাল্লাহ। লাকাদ খলাকনাল ইনসানা ফি আহসানি তাকওয়িম। আল্লাহ তাআলা বলেন, আমি মানুষ তোমাকে সৃষ্টি করেছি পৃথিবীর জমিনে 18,000 মাখলুকাত বা তার থেকে আরো বেশি হাজার হাজার মাখলুকাত থেকে যে স্ট্রাকচার দিয়েছি, সমস্ত স্ট্রাকচার থেকে মানুষের দৈহিক মানুষের গঠনটা অত্যাধিক বেশি সর্বোত্তম সুন্দর করে আমি মানুষকে সৃষ্টি করেছি। সুবহানাল্লাহ। তুমি কি গবেষণা করেছো? তোমার শরীরের দিকে একটু খেয়াল করেছো? কেন তুমি আজকে নাফরমানি করো? কেন নামাজে আসো না? কেন স্বীকার করো? কেন আল্লাহর জমিনে আল্লাহর দ্বীন বাস্তবায়ন থেকে তুমি দূরে থাকো? একটু গবেষণা করেছো তুমি? বিজ্ঞান আজকে সেটা গবেষণা করে মানুষের কাছে বোঝাতে সক্ষম হচ্ছে। বিজ্ঞান গবেষণা করছে, গবেষণা করে বলছে ফি আহসানি তাকওয়িম, এত সুন্দর গবেষণা, এত সুন্দর একটা স্ট্রাকচার, সমস্ত প্রাণীগুলোকে গবেষণা করা হয়। বিজ্ঞানের দৃষ্টিকোণ থেকে দেখা যাচ্ছে মানুষের শারীরিক গঠন এবং মানসিক যে ক্ষমতা, গবেষণার মাধ্যমে সেটা দেখা যায় মানুষের শরীরের ভিতরে জটিল একটি স্নায়ুতন্ত্র আছে, যা তাদের চিন্তা, অনুভূতি এবং ক্রিয়া প্রক্রিয়া নিয়ন্ত্রণ করতে সক্ষম হয়।
আজকে বিজ্ঞান গবেষণা করে ডিএনএ এর একটি গঠন বের করেছে। এই ডিএনএ এর গঠনের মাধ্যমে মানুষের চারিত্রিক বৈশিষ্ট্য এবং রোগের পূর্বাভাস দিতে সক্ষম হয় মানুষের এই শরীর। সুবহানাল্লাহ। এবং এই যে বিজ্ঞান মানুষের কাছে উপস্থাপন করছে, পৃথিবীর জমিনের ভিতরে মানুষের মতো এত সুন্দর একটি বডি আর কোন প্রাণীর ভিতরে আল্লাহ দেন নাই। সুবহানাল্লাহ। দেখেছেন কি সুন্দর একটি থিওরি। তাকওয়িম, তাকওয়িম শব্দের অর্থ হচ্ছে যেই রূপ করা উচিত সেভাবে পরিপূর্ণ আকারে গঠন করেছেন আল্লাহ মানুষকে। সুবহানাল্লাহ। তাফসীর ইবনে কাসিরের ভিতরে এই কথাটা এসেছে। তাকওয়িম অর্থাৎ মানুষের শারীরিক গঠন, মানুষের শারীরিক গঠনের মতো আর কোন গঠন কোন প্রাণীর ভিতরে আল্লাহ দেন নাই। সুবহানাল্লাহ। ফাতহুল বারীর ভিতরে একটি কথা এসেছেন, পৃথিবীর সমস্ত প্রাণীরা নিচুমুখী হয়ে খাবার সংগ্রহ করে, খাবার গ্রহণ করে, কিন্তু পৃথিবীতে একটা প্রাণী শুধু যেটা মানুষ, সে সোজা হয়ে দাঁড়ায় এবং মুখটা খাবারের কাছে না নিয়ে খাবারটা মুখের কাছে নিয়ে আসে। সুবহানাল্লাহ। আপনি মুখ দিয়ে খাবার খান না, বরং আপনার হাত দিয়ে খাবার সংগ্রহ করে মুখের কাছে নিয়ে আসেন। কিন্তু পৃথিবীর সমস্ত প্রাণী তার মুখ দিয়ে কি করে? নিচু হয়ে খাবার সংগ্রহ করে। কিন্তু আপনি এই বিষয়টা গবেষণা করেছেন, চিন্তা করেছেন? ফি আহসানি তাকওয়িম, আল্লাহ মানুষকে সুন্দর একটি অবয়া আকৃতি দিয়ে মানুষদেরকে তৈরি করেছে। যে মানুষকে আল্লাহ তাআলা বিবেক, বুদ্ধি, চিন্তা, চেতনা, শক্তিবান, বক্তা, শ্রোতা, স্রষ্টা, কৌশলী, প্রজ্ঞাবান, আল্লাহ মানুষকে যোগ্যতাগুলো দিয়েছে। পৃথিবীর অন্য কোনো প্রাণীর ভিতরে সমস্ত যোগ্যতাগুলো অ্যাড করে দেন নাই। কারো কাছে একটা আছে, কারো কাছে একটা নাই, এইভাবে করে। কিন্তু মানুষের কাছে আল্লাহ সমস্ত যোগ্যতাগুলো ফিট করে দিয়েছেন। সুবহানাল্লাহ। এজন্য আল্লাহ পাক রব্বুল আলামিন বলেছেন, বান্দা এত সুন্দর করে তোমাকে সব কিছু সাজালাম, বানালাম, এরপরও তুমি কেন আল্লাহর দরবারে সিজদা করো না? আল্লাহর জমিনে আল্লাহর দ্বীন বাস্তবায়ন করার জন্য তুমি টেনশন করো না, চিন্তা করো না, বিশ্লেষণ করো না। আল্লাহ পাক রব্বুল আলামিন বলছেন, লাকাদ খলাকনাল ইনসানা ফি আহসানি তাকওয়িম। পৃথিবীর জমিনের ভিতরে হাজার হাজার মাখলুকাতের ভিতরে, সমস্ত প্রাণীর ভিতরে, সমস্ত প্রাণীরা তার নিজের খাবার সংগ্রহ করে নিচ হয়ে নিচুমুখী হয়ে। আবার মানুষকে এমন একটি সুন্দর আকৃতি দান করেছি, ফি আহসানি তাকওয়িম, সুন্দর এক আকৃতি দান করলাম যা আমি কখনো অন্য কোনো প্রাণীর ভিতরে এত সুন্দর অবয়া আকৃতি দান করি নাই। সুবহানাল্লাহ। তাহলে আপনি গবেষণা করেছেন, আপনি কি সুন্দর চিন্তা করেছেন যে আল্লাহ আপনাকে কি দিয়েছেন? এজন্য প্রিয় ভাইয়ের আমার, ভালো করে মনে রাখুন, আজকে এই কথাগুলো বলার কারণ হচ্ছে, ওয়ামা খলাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। এত সুন্দর অবয়া আকৃতিগুলো পেয়েছেন, এরপরেও কেন আপনি আল্লাহর দরবারে সিজদা করবেন না? আল্লাহর জমিনে আল্লাহর দ্বীন বাস্তবায়ন হোক, সেটা কেন চাইবেন না? আপনার সবকিছু গঠনগুলো যদি আল্লাহর আইন মানতে পারে, আপনি কেন মানেন না? সিজদা কেন আপনি দেন না? নামাজে কেন আপনি আসেন না? আল্লাহর কাছে কেন আপনি ফিরে যান? প্রিয় ভাই আমার, হয়তো আমাদের টেন্ডেন্সিতে, আমাদের ফিলিংসে, আমাদের বুঝতে আসতে কষ্ট হচ্ছে, আমরা এভাবে করে গবেষণা করি। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মুআজ ইবনে জাবালকে ডেকে বলছেন, ফাইন্না হাক্কাল্লাহি আলাল ইবাদি আইয়াবুদুহু ওয়া লা ইউশরিকু বিহি শাইআ। মানুষের যে হক, একটা হক হচ্ছে সে আল্লাহর দরবারে ইবাদত করবে, যাবতীয় শিরক থেকে সে বেঁচে থাকবে। রাসূল